নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শিবাজি মহারাজের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনাকে মুক্তোর পায়েস পরিবেশন করছি। ঠিক তাই না? এটা অনেকেই বুঝতেই পারছেন হয়তো। এটা সাবুদানা ক্ষীর বা মতি পায়েসও বলা হয় একে। সাবুর পায়েস, মতি পায়েস, আপনি যে নামেই ডাকুন না কেন, খুব সুন্দর, খুব ইয়ামি। দেখছেন একটা ফ্লোই কিন্তু ব্যাপার রয়েছে এর মধ্যে। এর কনসিস্টেন্সিটা এরকম ফ্লোই থাকবে, একদম পুডিংয়ের মতন চাপ হয়ে যাবে না, অথচ খেতেও অপূর্ব। যখন আপনি খাবেন, এই প্রত্যেকটা ট্রান্সপারেন্ট মুক্তোর দানা আপনার মুখে গিয়ে মিলিয়ে যাবে আর অপূর্ব একটা স্বাদ দেবে। আর তৈরি করাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ইজি প্রসেস। ভীষণ সহজেই আপনি এত সুন্দর একটা সাবুর ক্ষীর, সাবুদানার পায়েস বা মতি পায়েসও বলতে পারেন। আর সাজানো, সেটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা আইডিয়া শেয়ার করছি। আমি যেভাবে সাজাচ্ছি সেইভাবে না সাজিয়ে অন্য রকম করে, আপনার মতন করে, আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করে আপনি পরিবেশন করুন। যে কোনো মানুষই আপনার এই সুন্দর, আপনার হাতের ছোঁয়ার এই পায়েস খেয়ে সবাই কিন্তু বাবা বলবে। খুব সহজে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। উপোসের দিনে, যেদিন আপনি খুবই ব্যস্ত এবং ক্লান্ত, সেদিনকে এই ধরনের একটা রেসিপি আপনার জন্য ভীষণ দরকার। চলুন দেখে নিই। সাবুগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বা 5-6 ঘন্টা ভেজালেই হবে। এখানে 1/2 লিটার দুধ, প্যাকেটে করা যে দুধ, আমি জাল দিয়ে সামান্য একটু ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি, এখানে আমি কতটা সাবু নিয়েছি, মাঝারি দানার যে সাবুগুলো, সেই সাবুগুলো নিয়েছি। আর এটা নিয়েছি আমি এখানে বড় কাপের 1 কাপ। এখানে এই সাবুগুলোকে এই রকম করে পুরোটাই আমি দিয়ে দেবো, যতটা আপনি বাটিতে দেখছেন। ওই 1 কাপ সাবু ফুলে গিয়ে এই রকম হয়েছে। যখন সাবুটা ভিজতে দেবেন, তখন জলটা খুবই কম দেবেন, যাতে করে জলটা টেনে নিয়ে গিয়ে আর তলায় কোনো জল না পড়ে থাকে। এটাই হলো এর একমাত্র ট্রিক্স। আরও একটা টিপস, এখানে যখন আপনি সাবুটাকে ভেজাবেন, তখন ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে একটা খুব বড় স্টার্চের একটা ব্যাপার থাকে, তো সেই সাবুর স্টার্চটা 2-3 বার ধুয়ে বার করে দেবেন। তো তারপরে খাবার জল দিয়ে ভালো করে কিন্তু ভিজতে দেবেন। এখানে 5-6 ঘন্টা ভেজালেই হবে। আপনি ওভারনাইট রাখতে পারেন বা দিনের বেলাতেও রাখতে পারেন। এবার সাবুগুলো দুধের মধ্যে দিয়ে ফুটন্ত দুধেই দিতে হবে। আমি দিচ্ছি 1/2 চামচ এখানে এলাচের গুঁড়ো। সাবুর তো নিজস্ব কোনো ফ্লেভার নেই, আর দুধের সাথে মিশে একটা অন্য রকমের স্বাদ তৈরি হবে, একেবারে অপূর্ব। এই রকম যখন ফুটে উঠছে, আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করুন, বা আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন, তাহলে গুড়ের পাউডার বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এই ফুটন্ত অবস্থায় কিছু জাফরান বা স্যাফরনের এরকম ফ্লেক্সগুলো। তো এই রকম করে এখানে চিনি যতক্ষণ না গলে না যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা তলাটা ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কুক করব। স্যাফরন অলরেডি কালার ছাড়তে শুরু করে দিয়েছে, একটা ইয়েলোইশ সুন্দর কালার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ভীষণ ইয়ামি খেতে লাগে কিন্তু। আমার বাড়িতে, আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে। আমার মনে হয় আপনার বাড়িতেও সবাই ভালোবাসবে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দেখছেন প্রত্যেকটা মুখ তো উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। খেতে খুব ভালো লাগবে যখন মুখের মধ্যে পড়বে। তো এই রকম করে আবারও ভালো করে মিশিয়ে দিলাম, যাতে কিশমিশগুলো এই গরম দুধের পায়েসের মধ্যে ডুবে যায় আর খুব ভালোভাবে ফুলে উঠতে পারে। মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে, আর দেখছেন কত সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে। দেখছেন জমে যায়নি কিন্তু পুডিংয়ের মতন, অথচ কি বলবো, আপনি তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি রয়েছে। এইরকম ইয়ামি মতির পায়েস, সাবুর পায়েস, যেদিন আপনি নবরাত্রির দিনগুলোতে নবরাত্রি করছেন, সেই সময়তে আপনার ফাস্টিংয়ের জন্য এটা একটা উপাদেয় খাবার। আবার এই রকম শিবরাত্রির দিনেও কিন্তু আপনি অনায়াসেই এই পায়েস ব্যবহার করতে পারেন, বা গণেশ চতুর্থীতে, বা যে কোনো উপোসের দিনে, যেদিনকেই আপনি মনে করছেন, বা আপনি কিন্তু দেবতাকে ভোগ হিসাবেও এটা নিবেদন করতে পারেন। এখানে ভীষণ সুন্দর করে আমি সাজানোর খুব একটা চেষ্টা তো করতে পারি না, তো আমি যতটা আমার সাধ্য মতন আমি করেছি। আমি এখানে একটু জাফরানের ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, আর এটা চিরঞ্জি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমি এখানে অন্য কোনো বাদাম এখানে দিইনি, তাই জন্য আমি এখানে চিরঞ্জি ছড়িয়ে দিয়েছি। আসলে আমার
আমার বাড়িতে এগুলোই সবাই ভালোবাসে, তাই জন্য এরকম দিয়েছি। আপনি আপনার বাড়ির পছন্দ মতন করুন, আর তাহলেই খুব ভালো লাগবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।